আভাস মাল্টিমিডিয়া, সৃষ্টিতে দৃষ্টি অটুট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদাহু ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দাহু ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবি'আহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। والذين هم على صلواتهم يحافظون أولئك هم الوارثون الذين يرثون الفردوس هم فيها خالدون. عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم أرأيتم لو أن نهرا بباب أحدكم يغتسل فيه كل يوم خمسا هل يبقى من درنه شيء؟ قالوا لا يبقى من درنه شيء. قال فذلك مثل الصلوات الخمس يمحو الله بهن الخطايا. متفق عليه. الحمد لله ثم الحمد لله ثم الحمد لله. আল্লাহ রাব্বুল আলামিনের শুকর আদায় করছি, কৃতজ্ঞতা জ্ঞাপন করছি যে মহান রব্বুল আলামিন বলা যায় আমার জীবনের প্রথম এই স্থানে এত বিশাল জনগোষ্ঠীর সামনে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন এবং আপনাদেরকে এই সুন্দর সুশৃঙ্খল দিনী পরিবেশে আগমন করা, বসার এবং দিনের কথা শোনার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের কৃতজ্ঞতা এবং শুকরিয়া জানাচ্ছি, আলহামদুলিল্লাহ। অতঃপর অসংখ্য অগণিত অজস্র সালাত ও সালাম শান্তি ধারা বর্ষিত হোক আমাদের প্রিয় নবী, বিশ্ব নবী, সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত শ্রদ্ধাভাজন, আজকের এই মাহফিলের সম্মেলনের সভাপতি সাহেব, বিজ্ঞ উলামায়ে কেরাম, বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, অতিথিবৃন্দ এবং আমার সামনে উপবিষ্ট বয়োজ্যেষ্ঠ বয়োকনিষ্ঠ সুধী মণ্ডলী, পর্দার অন্তরালে সালাতের গুরুত্ব এবং বর্জনকারীর পরিণতি বা শাস্তি। সালাত একটি গুরুত্বপূর্ণ ইবাদত। ঈমানের পরেই প্রথম নাম্বার যে ইবাদতটি দখল করে তার নাম হচ্ছে সালাত। এই সালাত শব্দটি আরবি, এটাকে দুভাবেই উচ্চারণ করা যায়। এটাকে আপনারা সালাহ শেষে হ, বাংলাতে যেটা হ বলি, এটা উচ্চারণ করতে পারে, এটা বিশুদ্ধ। আবার যদি ত উচ্চারণ করেন সালাত, সালাত, এটাও বিশুদ্ধ। আরবি ব্যাকরণ শরহ কতরিন নাদা অবাল্লিস সদা এই গ্রন্থে এই কায়দাগুলো উল্লেখ করা হয়েছে। সুতরাং as-সালাহ বা সালাত যেমন যাকাহ এবং যাকাত, এই দুভাবেই উচ্চারণই বিশুদ্ধ। এই সালাহ শব্দের শাব্দিক অর্থ হচ্ছে আদ-দুআ। সালাহ আরবি শব্দ, এর আরবি দিয়ে যদি আপনি অর্থ করেন তাহলে প্রতি শব্দ আসে আদ-দুআ। তাহলে সালাত মানে কি বলুন তো? সালাত মানে কি? দোয়া, প্রার্থনা, জান্সনা, চাওয়া, এটার নামই হচ্ছে সালাত। এই অর্থ যারা আমরা বুঝতে পারিনি তারাই কিন্তু সালাতের পরে আবার বাংলা দোয়ার আয়োজন করে থাকি। কথা ঠিক না বেঠে? কারণ সালাটা পুরোটাই দোয়া, এই প্যাকেজটাই আমরা বুঝতে পারিনি। এই জন্য বিকল্প প্যাকেজ একটা পিছনে জোড়া দেওয়ার চেষ্টা করেছে। তাহলে আসসালাম মানে দোয়া। এটা কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন উল্লেখ করেছেন, খুয মিন আমওয়ালিহিম সাদাকা তুতাহহিরুহুম ওয়া তুযাক্কিহিম বিহা ওয়া সাল্লি আলাইহিম ইন্না সালাতাকা সাকানুল লাহুম।
তাহলে এখানে সার কথা আল্লাহ রাব্বুল আলামিন এখানে যেটা বলছেন, অসাল্লি আলাইহিম, তাদের উপরে তাদের জন্য সালাহ পড়ুন, অর্থাৎ দোয়া করুন। ইন্না সালাতাকা আই ইন্না দুআআকা সাকানুল লাহুম, আপনার সালাহ, আপনার দোয়া তাদের জন্য প্রশান্তি হবে, শান্তি বয়ে আনবে। তাহলে সালাহ মানে কি বললাম? দোয়া, প্রার্থনা। হাদিসেও আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইযা দুইয়া আহাদুকুম ফালইউজিব, তোমাদেরকে যদি কেউ দাওয়াত দেয় তাহলে তোমরা দাওয়াতে সাড়া দিও। ফাইন কানা সাইমান ফালিসাল্লি, এখন দাওয়াত দিয়েছে, দাওয়াত কবুল করতে হবে, তাই করেছেন, কিন্তু আপনি সায়েম, সায়েম মানে বোঝেন তো? সায়েম মানে কি? রোজাদার, সায়েম। তাহলে যদি আপনি সায়েম হন তারপরও দাওয়াতে সাড়া দিয়েছেন, তাহলে কি করবেন? বলা হাদিসে এসেছে ফালিসাল্লি, সে যেন সালাত পড়ে। এই সালাত পড়া মানে কি? আপনার খেতে থাকবেন আর উনি সালাতে দাঁড়িয়ে যাবে, সালাত পড়বে? হ্যাঁ, এটাও হতে পারে, কিন্তু এখানে বিশেষ করে যে অর্থটা নেওয়া হয়েছে, সে যেন ফালিয়াদউ, সে যেন এই পরিবার যারা আপনাকে আমন্ত্রণ জানিয়েছে তাদের জন্য আপনি কি করবেন? দোয়া করতে থাকবেন। খেতে পারলেন না, তাতে যায় আসে না, আপনি দাওয়াতে সাড়া দিয়েছেন এবং এই দাওয়াত যারা দিয়েছেন, আমন্ত্রণ যারা জানিয়েছেন তাদের জন্য দোয়া করতে থাকবেন। তাহলে বোঝা গেল সালাহ মানে দোয়া। আসলে সালাতের পুরো অবস্থাটাই হচ্ছে দোয়ায় ভরা। আর আপনারা জানবেন দোয়া কিন্তু দুই রকমের আছে। দোয়া কয় রকম বললাম? দোয়াউল ইবাদাহ আর দোয়াউল মাসআলা। দোয়া ইবাদাহ, দোয়া মাসআলা। এক প্রকার দোয়া আছে যেটা সরাসরি আপনি আল্লাহর কাছে চেয়ে বসেন। যেমন আমরা বলি রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানা ওয়া কিনা আযাবান নার। এখানে আমরা সরাসরি আল্লাহর কাছে চেয়ে বসেছি। রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়্যাতিনা কুররাতা আ'ইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। এই দোয়াগুলোতে আমরা সরাসরি আল্লাহর কাছে কিছু চেয়েছি। এটা হলো এক রকম দোয়া, এটাকে বলা হয় দোয়া মাসআলা। আর এক প্রকার দোয়া হচ্ছে ডাইরেক্ট নয়, ইনডাইরেক্ট, অর্থাৎ আল্লাহর প্রশংসার মাধ্যমেও আল্লাহর কাছে কিছু চাওয়া। যেমন ধরুন আপনি যখন রুকুতে চলে গেলেন, রুকুতে গিয়ে কিছু যদি না বলেন, তার মাঝেও তারপরে এর মধ্যে কি আছে? চাওয়া আছে। কিভাবে চাইলেন? যে আল্লাহ আপনি রুকু করতে বলেছেন, তাই করেছি, এর যে প্রতিদান তা আপনি আমাকে প্রদান করবেন। আসলে কিছু জিনিস আছে কথা দিয়ে প্রকাশ করা যায়, কিছু জিনিস আছে অঙ্গ প্রত্যঙ্গ দিয়েও প্রকাশ করা যায়। আমার কথা কি বুঝতে পারছেন আপনারা? আমি যদি আপনাদেরকে বলি তাহলে কি বুঝবেন? কি বোঝেন এটা যারা? চুপ থাকতে বলেছে, তাই না? আমি যদি বলি তার মানে বসুন, যদি এরকম করি, এই তো তার মানে কথা, ভাষা যারা বোবা তারা কি দিয়ে কথা বলে? এশারাতেই দিয়ে কথা বলে। বরং বলা হয় যারা ভাষাবিদ তারা বলছেন প্রায় 90% কথা মানুষ অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে বলে, 10% শুধু মুখ দিয়ে বলে, বেশিরভাগই অঙ্গ প্রত্যঙ্গ সে ব্যবহার করে। আমরা বলছিলাম যে সালাত পুরোটাই দোয়া। দুই রকম দোয়াই এর ভিতরে আছে। একটা হচ্ছে সরাসরি আল্লাহর কাছে চাবেন, সে দোয়াও সালাতে আছে না নাই? আছে। আল্লাহ মাগফিরলি ওয়ারহামনি, দুই সাজদার মাঝে যে দোয়াটা আপনারা বলেন, সরাসরি আল্লাহর কাছে চাইলেন আল্লাহুম্মা মাগফিরলি, আল্লাহ আমার প্রতি রহম, আল্লাহ ক্ষমা করুন, ওয়ারহামনি, আমার প্রতি রহম করুন। তো এই দোয়াটা পুরোটাই আপনি সরাসরি আল্লাহর কাছে চাইলেন। আল্লাহুম্মা বাঈদ বাইনি ওয়া বাইনা খাতায়ায়া, আল্লাহ আমার মাঝে আর গুনার মাঝে এতটুকু দূরত্ব সৃষ্টি করে দিন যে আমি যদি পূর্ব প্রান্তে থাকি আমার গুনাহটা যেন পশ্চিম প্রান্তে থাকে, আমরা দুইজন যেন কখনোই একত্রিত না হই। তাহলে এখানে আপনি কি সরাসরি চেয়েছেন, ডাইরেক্ট চেয়েছেন না ইনডাইরেক্ট চেয়েছেন? সরাসরি ডাইরেক্ট চেয়েছেন। আর এক প্রকার দোয়া হচ্ছে ইনডাইরেক্ট। যেমন একজন মাদ্রাসার ধরুন প্রিন্সিপাল বা কোনো শিক্ষক একজন ধনী মানুষের কাছে গিয়ে বললেন যে এই মাদ্রাসার একটু সমস্যা চলছে, তাই আপনাদের সাথে দেখা করতে আসলাম।
কি বললেন, মাদ্রাসার একটু সমস্যা চলছে তো, তাই একটু দেখা করতে আসলাম। আসলে দেখা করতে আসছেন না কিছু পাওয়ার আশায়? কথা বুঝতে পেরেছেন? তো কিছু দেন এটাও বলা যেত, কিন্তু মার্জিতভাবে ভদ্রভাবে তিনি বললেন একটু সমস্যা চলছে তো, তাই একটু আপনার সাথে দেখা করতে আসলাম। তার মানে আপনি কিছু আমাকে মাদ্রাসার জন্য দেন। কথাটা সরাসরি বলা হয়নি, কিন্তু অঙ্গ প্রত্যঙ্গ ভাষা দিয়ে একটু ঘুরে ফিরে বোঝানো হয়েছে। কথাটা কি বোঝা যাচ্ছে আপনাদের কাছে? সালাতে আমরা সবটুকু ইবাদত করি, এখানে দোয়া ছাড়া কিচ্ছু নাই, সবটুকু আপনার দোয়া। যা বলছেন তাও দোয়া, যা করছেন তাও দোয়া। কিভাবে দেখুন, আপনি বলেন আল্লাহু আকবার, আল্লাহ সবার বড়, এটা তো প্রশংসা করলেন আল্লাহ, তাই না? কিন্তু এর ভিতরে অন্তর্নিহিতভাবে চাওয়া আছে। কিভাবে চাইলেন বলুন তো? আল্লাহ আপনি সবার বড়, আপনার বড়ত্ব হতে আমাকে কিছু দিয়ে, এটা ভিতরে ভিতরে চাওয়া আছে। আল্লাহ আপনি সালাতের শুরুতে আল্লাহু আকবার বলতে বলেছেন, আমি তাই বললাম, এর প্রতিদান যথাযথ প্রতিদান আল্লাহ আমাকে দিয়ে দিন। এটা আপনার বলা লাগবে না, ওই প্যাকেজের ভিতরে এটা লুকিয়ে আছে। কথা বুঝতে পেরেছেন? এভাবে সালাতে আপনি রুকুতে গিয়েছেন, এই যে রুকু আপনি হেলেছেন, যদি আপনি মুখ দিয়ে কিছু না বলেন, শুধু যে আপনি হেললেন, এর মাঝেই চাওয়া আছে আল্লাহর কাছে কিছু চাওয়া আছে। আল্লাহ আমি তো সোজা থাকার মানুষ, আমি সহজে বাঁকা হই, আমি সহজে কারোর কাছে নত হই, কিন্তু আমি আপনার কাছে নত হয়েছি, আপনি তো বুঝতে পারেন আমি কেন নত হয়েছি। কথা বুঝতে পারলেন না পারলেন? এবার সাজদায় লুটিয়ে পড়লেন। মানুষ নাক শেষর কখন দেয়? মানুষকে নাক শেষর সহজে দিতে পারে? অপরাধ করলে কয় জুতার বাড়ি খেতে রাজি আছি, তখন নাক শেষর দিতে রাজি নাই। আর ইমাম সাহেব বলেন আল্লাহু আকবার, আমরা সব কটা মুসাল্লি মুক্তাদি মাটিতে নাক আর কপাল ঠেকিয়ে দিলাম, নিজের আমিত্ব বোধ বলতে আর কিছুই বাকি রাখলাম না, ধুলাই লুণ্ঠিত করে দিলাম। এখানে গিয়ে যদি আমরা কিচ্ছু না চাই, তার পরেও চাওয়া আছে, আল্লাহ আমি তো সহজে এই নাক কপাল মাটিতে ঠেকানোর লোক না, কিন্তু আপনি মহান, আপনার কাছে ঠেকিয়েছি, আপনি নিশ্চয় বোঝেন আমার চাওয়া পাওয়াটা কি। আমার কথা কি বুঝতে পারছেন ভাইয়েরা? অনেক সময় দেখবেন ফকির যারা, ভিক্ষু যারা, তারা যখন আপনাদের কাছে চান, কিভাবে চান? ভাই 2 টাকা দেন তো, খুব ক্ষুধা, ভাই 10টা টাকা দেন না, দুপুরে খাইনি, ক্ষুধা লেগেছে, দেন না ভাই। তো মুখ দিয়েও বলছে, হাতও বাড়িয়েছে, দুটা অঙ্গই কাজ করছে এখানে। কখনো কখনো হাত না বাড়িয়ে বলে, ভাই 2 টাকা দেন না, খুব ক্ষুধা লাগছে, ভাই 10 টাকা দেন না একটু। তাহলে এখানে শুধু সে কোন অঙ্গ ব্যবহার করেছে বলুন না? কোন অঙ্গ? শুধু মুখ ব্যবহার করেছে। আবার কখনো কখনো শুধু কি কিছু দিতে চায় না নিতে চায়? কিছু নিতে চায়। তাহলে এইটি কিচ্ছু বলছে না, মুখ দিয়ে ব্যবহার করছে না, খালি গিয়ে হাতটা পাচ্ছে। আপনারা কি বুঝলেন? যে কিছু চাচ্ছে। এইটা হচ্ছে সালাতে। আপনি যখন রুকুতে গিয়েছেন, আপনি কিচ্ছু যদি নাও বলেন, ধরুন আর কি, তার মানে এই অঙ্গ, এই সোজা মানুষটা বাঁকা হয়েছে, আল্লাহ আপনার কাছে নত হয়েছে, আপনার জন্য মাথা মাটিতে লুটিয়ে দিয়েছে, এর মাঝে কিছু চাওয়া আছে। এটা অঙ্গ দিয়ে আমি চেয়েছি, ভাষা দিয়ে নয়। আমার কথা বুঝতে পেরেছেন? তাহলে সালাতের পুরোটাই হচ্ছে, বলুন নাকি, পুরোটাই দোয়া। আমরা তো বুঝেছিলাম এক সময় দোয়া মানে মোনাজাত, হাত তুলে কিছু চাওয়া, এটা শুধু দোয়া বুঝেছিলাম, কিন্তু না, দোয়ার অনেক অবস্থা আছে, তার মধ্যে সালাত একটা অবস্থা। এই সালাতে আমরা দেখুন, দোয়া করার সময় যখন আমরা তাকবীর বাদে আল্লাহু আকবার, হাতটা বুকে আছে, আপনি কি বলেন? আল্লাহুম্মা বাইদ বাইনি, দোয়া করছেন, হাত তুলেছেন নাকি? নাকি আল্লাহু আকবার আল্লাহুম্মা বাইদ বাইনি এরকম নাকি? না। তাহলে শুধু এইটাই দোয়ার অবস্থা নয়, এটাও দোয়ার একটা অবস্থা। এবার আপনি আবার আল্লাহু আকবার বলছেন, এটাও দোয়ার একটা অবস্থা। রুকুতে চলে গিয়েছেন, হাত দুটো দিয়ে হাঁটু আচ্ছা মতো ধরেছেন, এটাও দোয়ার একটা পদ্ধতি। সাজদায় গিয়ে 7টা অঙ্গ মাটিতে ঠেকিয়ে দিয়েছেন, এটাও দোয়ার একটা পদ্ধতি। 2 সাজদার মাঝে হাত দুটো রানের উপরে রেখেছেন, এটাও দোয়ার একটা পদ্ধতি। টয়লেটে যাচ্ছেন, বদনাটা হাতে করে নিয়ে যাচ্ছেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, এটাও দোয়ার একটা পদ্ধতি। মসজিদে যাচ্ছেন, আল্লাহুম্মা ইফতাহ লি আবওয়াবা রাহমাতিক, হাত তোলেননি, এটাও দোয়ার একটা পদ্ধতি। আজ দোয়ার পদ্ধতি ওই একটা নিয়ে মারামারি করার সময় আর বয়স নেই।
কথা বুঝতে পেরেছেন? তবে এই কিছু কিছু এলাকায় এখনও যানজট লেগে আছে, এই বিদআতের যানজটটা যেন আল্লাহ ছুটিয়ে দেন বলে আমি। তো যেটা বলছিলাম, সালাতের শাব্দিক অর্থ আপনারা আশা করি সবাই বুঝতে পেরেছেন, তাই না? সালাতের একটা পারিভাষিক সংজ্ঞা আছে। ইসলামের প্রতিটি শব্দের দুটো করে অর্থ থাকে, একটি হচ্ছে লগাবি আর একটা হচ্ছে শারঈ, আবিধানিক দৃষ্টিকোণ থেকে একটা অর্থ, আর শরীয়তের পরিভাষায় আরেকটি অর্থ। যেমন ধরুন ইসলাম, এই শব্দটা মানে কি? অনেকে আমরা বলি শান্তি। হ্যাঁ, গভীরভাবে দেখলে সেটা অবশ্যই শান্তি, কিন্তু শাব্দিক অর্থ কিন্তু শান্তি নয়। শাব্দিক অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কথা বুঝতে পেরেছেন? কারণ যদি বলেন আমাকে একবার এক বিদাতি, মানে আমাদের দেশে ওকে নেড়ের ফকির বলে, ওরা ইবাদত বন্দেগী ঠিক মতো করে না, তোরা মানে বোঝে ইসলাম মানে শান্তি। তো ওদের ইসলামটা কীরকম? বা যা করলে শান্তি পাওয়া যায় ওইটাই হলো ইসলাম। কথা বুঝতে পেরেছে? যা করে শান্তি পাওয়া যায় ওইটাই হলো ইসলাম। তো উনি গাজায় টান দিয়ে শান্তি পায়, তো এটাই আমার ইসলাম। আর ইসলাম মানে শান্তি। আমি নামাজ না পড়েই খুব শান্তি পাই, তাহলে এটাই আমার ইসলাম। কথা বুঝতে পেরেছে? তা আমার এসে জিজ্ঞেস করছে যে, ও আবার একসময় আমার ছাত্র ছিল, যাক আলহামদুলিল্লাহ এখন আবার ঘুরে আসছে, দেখি আলহামদুলিল্লাহ। মাঝখানে একটি বিপদে চলে গিয়েছিল, আমাকে বলছে ওস্তাদ ইসলাম মানে কি? তা আমি বললাম ইসলাম মানে তো আত্মসমর্পণ করা। তো আর ওই ঝোঁক বুঝিয়া কোকটা মারতে চাইলো, কিন্তু সুযোগটা পেল না। শান্তি বললো, ব্যাখ্যা ওই দিন নিয়ে যেত। তা আমরা বলছি ইসলাম মানে কি? আসলে আত্মসমর্পণ করা। আর এই আত্মসমর্পণের ভিতরে কি আছে বলুন তো? শান্তি আছে। কথা বুঝতে পেরেছেন? আল্লাহর সামনে নিজের সবটুকু ইচ্ছা সঁপে দিলেন, তার মানে আপনি শান্তির সাগরে ডুব দিলেন। তো এই ইসলাম মানেও একটা শাব্দিক অর্থ আছে আর একটা পারিভাষিক অর্থ আছে। যেহেতু সময় স্বল্প, সব সাইড বলতে গেলে সময়টা কুলানো যাবে না, এই জন্য আমি আমার বিষয়ে ফিরে আসি। তো সালাত শব্দের শাব্দিক অর্থ আমরা জানলাম দোয়া। ইসলামের দৃষ্টিতে সালাত কাকে বলা হয়? সালাত বলা হয় হিয়া ইবাদাতুন মাখসুসা বিআফআলিন ওয়া আকওয়ালিন মা'লুমা আও মাখসুসা ওয়া মাহদুদা তুফতাতাহু বিত-তাকবীর ওয়া তুখতাতামু বিত-তাসলিম। সালাত কাকে বলা হয়? সেটা আল্লাহর উদ্দেশ্যে সম্পাদিত বিশেষ একটি ইবাদত, যার কথা কর্ম নির্দিষ্ট। কথা বুঝলেন না? বুঝলেন না? আপনি ইচ্ছা মতো যা কিছু করলে কি হবে? সালাতে ইচ্ছে মতো যা ইচ্ছা তাই করলে কি হবে? তাহলে সালাত হচ্ছে একটি নির্দিষ্ট বিশেষ একটা ইবাদত, যার কথা এবং কর্মগুলো আল্লাহ এবং তার রসুল কর্তৃক নির্ধারণ করা আছে। যে সালাতে শুরু হয় আল্লাহু আকবার এই তাকবীরের দ্বারা এবং শেষ হয় আসসালামু আলাইকুম সালামের দ্বারা। এটা হচ্ছে সালাতের পারিভাষিক অর্থ। এই সালাত আগে বলেছি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি ইবাদত, ঈমানের পরেই যার স্থান। আচ্ছা বলুন তো, ঈমানের রোকন কয়টি? ঈমানের রোকন 5টি। আমি ঈমান বলে ফেলেছি। ইসলামের রোকন কয়টি? 5টি। ইসলামের রোকন 5টি। 5টি রোকন মানে বোঝেন তো? পিলার, খুঁটি, ফাউন্ডেশন, স্তম্ভ। একটা খুঁটি যদি বাদ দিয়ে দেন, যেখানে আপনার সামিয়ানায় যতগুলো খুঁটি লাগিয়েছেন, ওই সাইডটা একটা যদি খুলে দেন, ওই সাইডটা কি হয়ে যাবে? নেমে পড়বে, বিধ্বস্ত হবে। তো ইসলামের 5টি খুঁটি, এই একটি যদি সরিয়ে ফেলেন, ওই সাইডটা কি হয়ে যাবে? বিধ্বস্ত হবে, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তো ঈমানের প্রথমটার নাম শাহাদাতু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। এটা হলো প্রথম নাম্বার। 2 নাম্বারটাই হচ্ছে আসসালাহ ওয়া ইকামুস সালাহ, সালাত কায়েম করা। এবং এই সালাতই একমাত্র ইবাদত ভাইরা এবং বোনেরা যারা শুনছেন পর্দার আড়াল থেকে, সালাতই হচ্ছে একমাত্র ইবাদত যা ফরজ হয়েছে কোথায় বলুন তো? জমিনে না আসমানে? যা আসমানে ফরজ হয়েছে। এবং এই সালাত ফরজের ক্ষেত্রে কোনো ভায়া বা মিডিয়া ব্যবহার করা হয়নি। সব ইবাদত ফরজ হয়েছে জিবরাইল আলাইহিস সালামের মধ্যস্থতায়, মিডিয়া হিসাবে তিনি দায়িত্ব পালন করেছেন। আর সালাতই একমাত্র ইবাদত যেটা সরাসরি আল্লাহ কাকে দিয়েছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একদম কাছে টেনে নিয়ে আসমানের উপরে তাকে এই ইবাদতটা দিয়েছেন। সুতরাং সালাতের গুরুত্ব অপরিসীম, এখান থেকেই প্রতীয়মান হয়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে কথাগুলো বলেছিলেন সেটা কি ছিল বলুন তো?
আসসালাম আসসালাম আমা মালাকাত আইমানুকুম। সালাত সালাত, ও আমার উম্মতেরা সালাত, তার মানে সালাতকে সংরক্ষণ করি, সালাতকে গুরুত্ব দিও এবং তোমাদের অধীনস্থ দাস দাসীদের ব্যাপারেও সতর্ক এবং সাবধান থাকিও। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ মুহূর্তে যে সময় মানুষ সবচেয়ে দামি দামি কথাগুলো বলার চেষ্টা করে, কথা ঠিক না বেঠিক? ধরুন আপনি একজন বয়স্ক মানুষ, 60 মানুষ, হঠাৎ করে অসুস্থতা বেড়ে গেল, তখন ছেলেদেরকে ডেকে নিয়ে এসে কি বলেন, বাবারা আমি কখন যাই বাঁচি না মরি, তোরা ভাই ভাই মিলেমিশে থাকিস, গণ্ডগোল করিস না। এই যে গুরুত্বপূর্ণ কথাগুলো জীবনের শেষ মুহূর্তে মানুষকে বলার চেষ্টা করে, প্রিয়জনকে বলার চেষ্টা করে। আমার নবী, আপনার নবী জীবনের সর্বশেষ মুহূর্তে গিয়ে আপনাকে যে কথাটা বারবার বলেছেন সেটা হলো কি, আসসালাম আসসালাম আমা মালাকাত আইমানুকুম। কিন্তু আজকে মুসলিমদের অবস্থা কত খারাপ, সালাত থেকেই তারা সবচেয়ে বেশি পশ্চাৎপদ। আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। সম্মানিত ভাইরা, এই সালাতের হিসাব কিয়ামতের দিন সর্বপ্রথম নেওয়া হবে। আল্লাহর হক সংক্রান্ত যখন বিচার শুরু হবে তখন কোনটা দিয়ে শুরু করা হবে বলুন তো? আসসালাম। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু আসসালাম। সর্বপ্রথম কিয়ামতের দিন যে ইবাদতের হিসাব নেওয়া হবে সেটা হচ্ছে সালাত। এই সালাতে যদি আপনি পাস করতে পারেন, বাকি সবগুলো আপনি পাস করে ফেলবেন ইনশাআল্লাহ, বাকি সব আমল পাস হয়ে যাবে। এই জন্য সালাত, আর এখানে যদি আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যান সব আমলই আপনি ক্ষতিগ্রস্ত হয়ে যাবেন। সম্মানিত ভাইয়েরা, এই জন্য আমরা সালাতের গুরুত্ব দেওয়ার চেষ্টা করি। এই সালাতের ফজিলত যারা আমরা আদায় করি কষ্ট করে, তাদের ফজিলতের ব্যাপারে, মর্যাদার ব্যাপারে কোরআন এবং সুন্নাহ তার তহিদ ভাষায় ঘোষণা করেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সালাওয়াতুল খামসু ওয়াল জুমআতু ইলা জুমআ রমাদান ইলা রমাদান মুকাফফিরাতুল লিমা বাইনাহুন্না ইযা ইজতুনিবাতিল কাবাইর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক সালাত থেকে আরেক সালাত, এক জুমা থেকে আরেক জুমা, এক রমাদান থেকে আরেক রমাদান, এর মাঝের সবগুলো গুনাহগুলো ধুয়ে মুছে পরিষ্কার করে দেয় যদি কাবিরা গুনাহ থেকে বিরত থাকা যায়। এখানে কাবিরা গুনাহ থেকে বিরত থাকার কথাটা শর্ত করা হয়েছে, কিন্তু আমরা আরেকটা হাদিস যদি দেখি তাহলে দেখা যাবে যে সেখানে এই শর্তটা করা হয়নি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলছেন, তিনি একদিন শীতকালে সাহাবাদেরকে নিয়ে বেরিয়েছেন রাস্তায়। আর আমাদের দেশে শীতকালে বেশিরভাগই গাছের পাতাগুলো মরা মরা ভাব ধরে, তাই না? পাতাগুলো একটু মরা মরা ভাব ধরে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 হাত দিয়ে দুটো ডাল ধরে একটু ঝাঁকি দিলেন, পাতাগুলো ঝরঝর করে নিচে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, সাহাবারা তোমরা যদি 5 ওয়াক্ত সালাত যথাযথভাবে আদায় করো তাহলে তোমাদের হৃদয়ের মাঝে জমে থাকা পাপ ময়লাগুলো ওইভাবে ঝরে পড়ে যাবে যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। সুবহানাল্লাহ। অনেক সময় দৃশ্যমান উদাহরণ দিয়ে অদৃশ্যকে বোঝানো হয়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কথা বলেছেন যে আল মুসলিমু লিল মুসলিমি কাল বুনিয়ান ইয়াশুদ্দু বা'দুহু বা'দান। একজন মুসলিমের সাথে আরেকজন মুসলিমের সম্পর্কটা কত দৃঢ়, কত মজবুত, বলছে প্রাচীরের মতো। আসলে আপনার আমার সম্পর্কটা তো অদৃশ্য বিষয়, দেখা যায়, কিন্তু প্রাচীরকে আমরা দেখি, ওয়াল দেওয়াল এটা আমরা দেখতে পাই। তা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো অদৃশ্য বস্তুর বিষয়টাকে পরিষ্কার করার জন্য দৃশ্যমান বস্তু দিয়ে বোঝানোর চেষ্টা করতেন। তো আপনার কলব থেকে গুনাহগুলো, ময়লাগুলো ওইভাবে ঝরে পড়ে যাবে যেভাবে গাছের পাতাগুলো ঝরে পড়ে গেল। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, আরাআইতুম লাউ আন্না নাহারান বিবাবি আহাদিকুম ইয়াগতাসিলু ফীহি কুল্লা ইয়াওমিন খামসা হাল ইয়াবকা মিন দারনিহি শাই। সাহাবারা বলো তো, তোমরা যদি তোমাদের কারো বাড়ির পাশ দিয়ে একটা স্রোতস্বিনী বয়ে যায়, স্রোতমান নদী বয়ে যায়, এবং সেই নদীতে যদি তুমি দৈনিক 5 বার গোসল করো তাহলে তোমাদের শরীরে কি কোনো ময়লা থাকতে পারে? আপনারা কি মনে করেন? সাহাবারা উত্তর করলেন, না ইয়া রাসূলুল্লাহ, তার শরীরে কোনো প্রকার ময়লা থাকতে পারে না।
আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ফাযালিকা মাসালুস সালাওয়াতিল খামস ইয়ামহুল্লাহু বিহিন্নাল খাতায়া, এটাই হচ্ছে 5 ওয়াক্ত সালাতের উপমা, দৃষ্টান্ত। এর মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার জীবনের সমস্ত গুনাহগুলো পরিষ্কার করে দেবেন। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, আমরা যখন গুনাহ করি আমাদের কলবটা একটা ফ্রেশ হার্ড ডিস্কের মতো ছিল, মেমোরি কার্ড, যেখানে কোনো প্রকারের ময়লা আবর্জনা ছিল না। কিন্তু যখন আমরা গুনার কাজ করি তখন কলবের ভিতরে কালো দাগ পড়ে যায়। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ইন্নাল আবদা ইযা আযনাবা যামবান নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা। বান্দা যখন গুনার কাজ করে তখন তার হৃদয়ের ভিতরে কালো দাগ পড়ে। এভাবে বাড়তে বাড়তে পুরো হৃদয়টাই কালো হয়ে যায়। কিন্তু পরিষ্কার করবেন কি দিয়ে? সেখানে তাওবার কথা বলা হয়েছে, ইস্তেগফারের কথাও বলা হয়েছে। তাওবা যদি করেন, ইস্তেগফার পাঠ করেন, তাহলে আপনার কলবটা আবার পরিষ্কার হয়ে যাবে। সম্মানিত ভাইয়েরা, এই কলব পরিষ্কার করা অত্যন্ত জরুরি বিষয়। কারণ কলব যদি পরিষ্কার না হয় তাহলে কিয়ামতের দিন আপনার আমার নাজাত মিলবে না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফা'ু মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। সেদিন ধন সম্পদ সহায় সম্পত্তি কোনো কাজে আসবে না, তবে যে পরিষ্কার নিরাপদ সুস্থ হৃদয় নিয়ে উপস্থিত হবেন, কলব নিয়ে উপস্থিত হবেন, সেই লোকই সেদিন লাভবান হবেন। সুতরাং কলবকে পরিষ্কার করতে হবে ভাইরা। এর মানে আবার ওই বিদাতি পদ্ধতিতে ড্যান্স শুরু করবেন না, নাচানাচি, এদিক ওদিক ঝাঁকাঝাঁকি, ওই যে জিকিরের নাম দিয়া, কলব পরিষ্কারের নাম দিয়ে যেভাবে গুদুগুদি চলছে, নাচ গান চলছে, ওই রকমভাবে নয়। যেভাবে কোরআন এবং সুন্নাহয় বর্ণিত হয়েছে সেইভাবে হৃদয়কে আপনি পরিষ্কার করবেন। কারণ আপনি বুঝতে পারলেন হৃদয় যদি ময়লায় ভরা থাকে কিয়ামতের দিন কেউ আপনাকে রক্ষা করতে পারবে না। এখন হৃদয়কে পরিষ্কার করার জন্য একটা সার্ফ এক্সেল দরকার আছে না? সেই সার্ফ এক্সেল কি? তাওবা একটা সার্ফ এক্সেল, ইস্তেগফার একটা সার্ফ এক্সেল, সাবান এবং সালাত। শেখ আলবানী রাহিমাহুল্লাহ এই হাদিসের ব্যাখ্যায় বলছেন যে কেউ যদি সালাতকে যথাযথভাবে আদায় করে তাহলে এই সালাতটাই তার তওবার স্থলাভিষিক্ত হবে, আলাদা করে তওবা তার প্রয়োজন হবে না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। সালাত কত পাওয়ারফুল একটি ইবাদত। কারণ আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে যদিও আমরা অনেকেই ব্যাখ্যা করি যে এখানে সগীরা গুনার কথা বলা হয়েছে, যে সব গুনাই মাফ হয়ে যাবে, মানে সগীরাগুলো, কাবিরাটার জন্য অবশ্যই তাওবা লাগবে। এটা বেশিরভাগ ওলামা এই কথা বলেছেন, ঠিক আছে। কিন্তু শেখ আলবানীর বক্তব্য হলো যে এখানে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন হাল ইয়াবকা মিন দারনিহি সেই, তার শরীরে কি 5 বার যে গোসল করে তার শরীরে কি কোনো প্রকার ময়লা থাকতে পারে? সাহাবারা কি বললেন? হ্যাঁ, সাহাবারা কি বললেন? বলুন তো, সাহাবারা কি বললেন? পারে না। এখন যদি আপনি এই ব্যাখ্যা করেন যে ছোটটা পা থাকে না বড়টাই থাকে, তার মানে ধুলাবালি থাকে না, মানুষের মলি গায়ে লেগে থাকে, তাহলে তো সমস্যা জটিল হয়ে যায়। আমার কথা কি আপনারা বুঝতে পারছেন? যেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই সালাত হলো 5 বার গোসল করার মতো, 5 বার গোসল করলে কোনো প্রকার ময়লা থাকতে পারে না। একজন গোসল করেছে, ধুলাবালি চলে গিয়েছে আর মলটাই লেগে আছে, এটা কি পরিষ্কার হলো? কি বলেন, এটা কি পরিষ্কার হলো না? তাহলে এইটা সহ পরিষ্কার হয়ে যাবে। তবে হ্যাঁ, শেখ আলবানী রাহিমাহুল্লাহ বলছেন তবে সেই সালাতটা নিশ্চয় আমাদের মতো এই বেখিয়ালের সালাত নয়। সেই সালাতটা আসলেই সালাত হতে হবে। আমরা তো বলি আল্লাহু আকবার, এরপরেই মন আর সালাতে নাই, ঠিক না বেটা? চলে গেছে আকাশে বাতাসে, শ্বশুর বাড়ি, নানার বাড়ি, দাদার বাড়ি, ফুটবল খেলার মাঠে, ক্রিকেটের মাঠে, ওই যে গেমটা দেখতেছিলাম সালাতটা পড়তেছে, ওইদিকে চলছে। কথা বুঝতে পেরেছেন? তা আমাদের এই সালাতটা ছোট ময়লা দূর করতে পারে কিনা তাই তো সন্দেহ, বড়টা তো দূরের কথা। এই জন্য সালাত যদি আমরা সালাতের মতো করে আদায় করতে পারি তাহলে আশা করা যায় ইনশাআল্লাহ এই সালাতই আমার আপনার জীবনের সমস্ত গুনাহ খাতাগুলো অমিট করতে, ডিলিট করতে সক্ষম হবে। আল্লাহ আমাদেরকে সেইভাবে সালাত পড়ার তৌফিক দান করুন বলে আমিন।
এই সালাত যদি আমি আদায় করি, তাহলে পরকালে আমি আপনি কোন মর্যাদার আসনে অধিষ্ঠিত হব। আল্লাহ রাব্বুল আলামিন সূরাত আল মুমিনুনের প্রথম রুকুর শেষের দিকে বলছেন, আল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন, আর যারা সালাতকে সংরক্ষণ করবেন। সালাতকে কি করবেন? হ্যাঁ ভাইরা, শুনছেন কথা? সালাতকে সংরক্ষণ করবেন। এদের ব্যাপার আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? উলাইকা হুমুল ওয়ারিসুন, তারা হবেন ওয়ারিস, তারা হবেন মালিক। ওই বিঘার কোনো হিসাব নেই ভাই, বিঘার কোনো হিসাব নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস, যারা জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস হয়ে যাবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও ভাইরা, ও বোনেরা, জান্নাতুল ফিরদাউসটা কেমন জান্নাত! সালাত পড়লে ওই জান্নাতে যাওয়ার একটা টিকিট সংগ্রহ করলেন। সেটার নাম কি? ওই জায়গাটার নাম কি? জান্নাতুল ফিরদাউস। কেমন জান্নাত সেটা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়া ইযা সাআলতুমুল্লাহা ফাসআলুহুল ফিরদাউস, আল্লাহর কাছে জান্নাত চাইলে বড়টাই চাইও, জান্নাতুল ফিরদাউসটা চাইও। কেন? ফাইন্নাহু আ'লাল জান্নাহ, সেটা হচ্ছে সর্বোচ্চ জান্নাত, এর উপরে আর কোনো জান্নাত নাই। ওয়া আওসাতুল জান্নাহ, সর্বোৎকৃষ্ট জান্নাত। গুণগত মানগত দিক থেকে এর চেয়ে উন্নত মানের সেবা আর কোনো জান্নাতে পাবেন না, সুযোগ সুবিধা অন্য কোনো জান্নাতে পাবেন না। এরপর বলা হয়েছে অফাওকাহু আরশুর রহমান, ওই জান্নাতের উপরে রব্বুল আলামিনের আরশটা থাকবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ও নামাজি ভাইরা, ও মুসাল্লি, যারা কষ্ট করে সালাতগুলো যথাযথভাবে আদায় করছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে কত বড় পুরস্কারটা দিলেন। তিনি যেখানে থাকবেন তার নিচতলায় থাকার ব্যবস্থা করলেন। সুবহানাল্লাহ, তিনি যেখানে থাকবেন অফাওকাহু আরশুর রহমান, ওই জান্নাতের উপরে রব্বুল আলামিনের আরশটা থাকবে। আমি মাঝে মাঝে বিষয়টা এভাবে বুঝাই যে আপনাকে যদি একটা বাড়ি সরকারের পক্ষ থেকে বাজেট করা হয়, যদি বলা হয় আপনাকে যে বাড়িটা দেওয়ার কথা বলা হচ্ছে, ওই বাড়িটার উপরতলায় পুলিশ থাকবে আর নিচতলায় আপনারা থাকবেন, কেমন হয়? ওই ভালোই হয়। বিপদে আপদে যেমন সন্ত্রাসীদের উৎপাত, আমার উপরে পুলিশ থাকলে তো একটু নিরাপত্তা পাওয়াই যায়। হ্যাঁ, ডাকাত জোকাত আসলে একটু গুনে পড়িয়ে আসবে, কথা বুঝতে পেরেছেন? তার উপরে পুলিশ থাকে। যদি বলা হয় যে আপনাকে যে বাড়িটা দেওয়ার কথা বলা হচ্ছে তার উপরতলায় আরেকটা বাড়ি আছে, তার উপরতলায় র্যাব থাকবে, তাহলে ওইটা বাদ দিয়ে এটাই দেয়। কারণ র্যাবের কাছে কসকসা মাল থাকে, মারলে আর মিস নেয়, এখানে নিরাপত্তার সুবিধা একটু বেশি আছে। যদি বলা হয় পাশে আরেকটা বাসা আছে, সেখানে যে তলাটা আপনাকে দিতে চাওয়া হচ্ছে তার উপরতলায় প্রধানমন্ত্রী থাকবে, তাহলে সবকটাই বা ওইটাই ব্যবস্থা আগে করেন, কথা ঠিক না বেঠিক? কারণ প্রধানমন্ত্রী আমার উপরে থাকবে, একই সিঁড়িতে ওঠানামা, কত সুযোগ সুবিধা আমি তার কাছ থেকে নিতে পারবো, মনের কথা সব বলতে পারবো। সুতরাং প্রধানমন্ত্রী যেখানে থাকবেন তার নিচতলায় থাকতে আমরা সবাই প্রায় আগ্রহী। সুতরাং সারা বিশ্বের যিনি প্রধানমন্ত্রী, সারা সৃষ্টি জগতের যিনি প্রধান, সেই আল্লাহ যেখানে থাকবেন তার নিচতলায়, তার নিচে থাকতে রাজি আছেন কে? তারা একটু হাত তুলে তো দেখি সবাই। আল্লাহু আকবার। আল্লাহ আমাদের হাত দুটোকে কবুল এবং মঞ্জুর করে নিয়ে বলে আমিন। ভাইরা, শুধু কি হাত তুললেই ওই জায়গায় পাওয়া যাবে? এটা কি গণতন্ত্র নাকি? এটা কি মিছিল মিটিং নাকি? না, এটা প্রমাণ হবে কাল ফজর থেকে কে কে মসজিদে যাওয়া আসা করছেন। বোঝা গেল মাহফিলে ওয়াদা দিয়েছেন, তারা ওয়াদা রক্ষা করছেন। তবে জান্নাতে আপনি গেলেই হবে, ছেলেটা না গেলেও তো চলে, তাই না? বেবিটা না গেলেও তো চলে, আর একটা হুর নিয়ে থাকবেন, এই দুনিয়াটা নিয়ে লাভ কি? অবস্থা তো আমাদের এরকমই। ছেলে সরাত করছে না, ওটার ব্যাপারে আমার কোনো খবর নেই। মেয়ে সরাতে নাই, স্ত্রী সরাতে নাই, তার মানে আপনি আমি একাই শুধু ওই জান্নাতে ওই জায়গায় যাওয়ার আশায় আছি, আর বাচ্চা কাচ্চা আত্মীয় স্বজন কারো কোনো খবর নিচ্ছে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে ওই সম্মানিত স্থানে যাওয়ার মতো যেভাবে সালাত পড়লে তিনি ওখানে যাওয়ার সুযোগ করে দেবেন, সেইভাবে সালাত আল্লাহ আমাদের কাঁধে করা তৌফিক দান করুন, বলে আমিন। সম্মানিত ভাইরা, সবাই প্রায় শেষের দিকে। আমার আলোচনার দুটো পার্ট ছিল, একটা হলো সালাত পড়লে এর গুরুত্ব কত বেশি, আমরা কি লাভবান হব, আবার যদি না পড়ি তাহলেই বা ক্ষতি কতটুকু। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনাল আবদি ওয়াল কুফরি তারকুস সালাত, বান্দা এবং কাফেরের মাঝে পার্থক্য নির্ণয় করে কে বলুন তো? সালাত। আল আহদুল্লাযী বাইনানা ওয়া বাইনাহুম আস-সালাত,
কাফের বেঈমানদের মাঝে আর আমাদের মাঝে সাইন হচ্ছে সালাত। ওরা সালাত পড়ে না, আমরা সালাত পড়ি, এটা একটা সাইন। কারণ এই সাইনই যদি আমরা হারিয়ে ফেলি, কি করে আমরা আল্লাহর সামনে বলবো আমি বান্দা আপনার? আমরা সাইন তো হারিয়ে ফেলেছি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই হাদিসে আরো শব্দ শব্দ কথা বলেছেন। কোরআনেও আল্লাহ রাব্বুল আলামিন যারা সালাত পড়েন না তাদের কঠিন কঠিন কথা উল্লেখ করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কোরআনে বলছেন, ইয়াউমা ইউকশাফু আন সাকিন ওয়া ইদআউনা ইলা সুজুদি ফালা ইস্তাতিউন। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এরকম বিশাল হাসরের ময়দান, কত মানুষ সেখানে উপস্থিত হবে। ভাইরা, এখানে যদি আপনাদেরকে পরীক্ষায় ফেলাই, এখন যদি আমি বলি যারা সালাত পড়ে না তারা একটু হাত তোলেন তো দেখি, কেমন লজ্জাটা লাগবে কোন তো দেখি। পরে মুজাফর ভাইকে বকা দিবে, এই বক্তাকে দাওয়াত দিছিল কেন? কথা ঠিক না বেঠিক? এইটুক মানুষ, সামান্য কটা মানুষের সামনে যদি আমি বলি যারা হাত তোলে বা সালাত পড়ে না তারা একটু হাত তোলেন, কেমন শরমটা লাগবে কোন তো দেখি। আগে যেন আসতামই নেই মাহফিল, এমন একটা লজ্জা বোধ হবে সেই ময়দানে মাহশারে কোটি কোটি অগণিত মানুষের সামনে। আপনি আমি কি লজ্জিত হতে চাই? লজ্জিত হতে চাই? আল্লাহ রাব্বুল আলামিন সেদিন হাঁটু থেকে টাকনু, এটাকে সাকুন আরবিতে বলা হয়, ইয়াউমা ইউকশাফু আন সাকিন। আল্লাহ রাব্বুল আলামিন পায়ের, এটা আমি হাত দেখাচ্ছি এর মানে এরকম বুঝেন না আল্লাহ রাব্বুল হাত পা এরকমই। এই জন্য যারা আকীদায় ওস্তাদ তারা ওই আকীদা বোঝানোর সময় হাত পা নাড়াচাড়াও করেন না। কারণ আমি যদি বলি আল্লাহর এরকম হাত আছে, তাহলে আপনারা মনে করবেন কি এরকমই মনে হয় হাত আছে। কথা বুঝতে পেরেছেন? বরং ওনারা বলার সময় এরকম করে আল্লাহর হাত আছে, কেমন আল্লাহ হিসেবে যেমন হওয়া দরকার তেমন। কারণ আমি যদি আল্লাহর হাত আছে তাহলে আপনারা অনেকে মনে করবেন কি তাহলে মনে এইরকমই একটা কিছু হবে, কিন্তু এইটাও আকীদার সমস্যা। তো আল্লাহ রাব্বুল আলামিন সাকুন, আমার মানুষের সাকুন বলতে কোনটাকে বোঝায়? হাঁটু থেকে নিয়ে টাকনু, এই যে মাঝের যে হাড্ডিটা অংশটুকু, এটাকে সাকুন বলা হবে, পিণ্ডলি বলে, পিণ্ডলি। কিয়ামতের দিন এই হাসরের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন তিনি ওইটুকুকে বের করবেন, সাকুন পিণ্ডলিটা বের করবেন। দেখা মাত্র সব মুমিন সাজদায় লুটিয়ে পড়বেন, কিন্তু যারা সালাত পড়েননি তারা সাজদা দিতে চাবেন, কিন্তু পিঠটা ওই যে পিছে কাঠের মতো যেটা কাঠ লাগিয়ে দিলে যেরকম আর নড়াচড়া করে না, এরকম শক্ত হয়ে যাবে। যেহেতু তারা দুনিয়াতে আল্লাহর সামনে নত হয়নি, কিয়ামতের ময়দানে তারা নত হতে পারলো না। কেমন অপমানটা হবে সেদিন, কেমন অপমানটা হবে সেদিন। ওই দিন আসার আগেই নিজেরা সাবধান হওয়ার চেষ্টা করি ভাইরা। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে বলে আমিন। আল্লাহ সব শেষে সালাত না পড়ার কারণে যে পরিণতির কথা আল্লাহ কোরআনে উল্লেখ করেছেন সূরাতুল মুদ্দাসসির, এটা দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতীদেরকে জান্নাতে, জাহান্নামীদেরকে জাহান্নামে দেওয়ার পর দুই দলের মাঝে কথা বলার সুযোগ করে দিবেন। জান্নাতীরা জিজ্ঞেস করবে জাহান্নামীদেরকে, মা সালাকাকুম ফি সাকার, কি অপরাধ করেছিলেন, কি অন্যায় করেছিলেন যার কারণে এই সাকার নামক জাহান্নামে যেতে হলো? ওপার থেকে তারা উত্তর দিবে, লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা মুসল্লি ছিলাম না। চারটা দোষের কথা তারা স্বীকার করবে, তার এক নাম্বার যে দোষটা তারা উল্লেখ করবেন সেটা কোনটা বলুন তো? আমরা সালাত পড়তাম না। তাহলে সালাত না পড়ার কারণে একটা বিশেষ জাহান্নামে যেতে হচ্ছে। সেই জাহান্নামটার নাম কি বলুন তো? হ্যাঁ, মনে রাখবেন সবাই, সেটার নাম কি? সাকার। সেটার নাম কি? সাকার। এই সাকার নামক জাহান্নামটা কত ভয়াবহ সেটা আবার আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুদ্দাসসিরের শুরুতে বলেছেন, সাউসলিহি সাকার, আমি ওকে সাকারে ঢুকিয়ে দিব, প্রবেশ করাবো। ওমা আদরাকা মা সাকার, ও রাসূল আপনি কি জানেন সাকার নামক জাহান্নামটা কত ভয়াবহ? নবী কি করে উত্তর দিবেন? চুপ আছেন। আল্লাহ রাব্বুল আলামিন উত্তর দিচ্ছেন, লা তুবকি ওয়ালা তাযা, মেরেও ফেলবে না ছেড়েও দিবে না। সুবহানাল্লাহ। সম্মানিত ভাইরা, সম্মানিত ভাইরা, জাহান্নামের আগুন দুনিয়ার আগুনের চেয়ে কত গুণ তেজ বেশি সব জানাই আছে, নতুন কথা বলার সুযোগই তো নেই, তাই না? তাহলে 69 গুণ তার তেজ বেশি। দুনিয়ার আগুনের ভিতরে যদি কেউ পড়ে, ধরুন ইটের ভাটার ভিতরে কাউকে যদি ফেলে দেওয়া হয়, আল্লাহ না করুন, তাহলে কতক্ষণ বাঁচবেন? কতক্ষণ? ইটের ভাটা দাও দাও করে আগুন জ্বলছে, খড়ির আগুন বলেন আর পাথরের আগুন বলুন, সেই আগুনের ভিতরে কাউকে যদি ফেলে দেওয়া হয় কতক্ষণ বাঁচবেন তিনি? মুহূর্তের ভিতরে প্রাণটা উড়াল মারবে, দেহ
ছিন্ন ভিন্ন হয়ে যাবে, সারকার হয়ে যাবে। কিন্তু জাহান্নাম এমনই তেজ পাওয়ারফুল হওয়া সত্ত্বেও আপনার সব ক্ষতি করবে, কিন্তু রূহকে তা পালাইতে দিবে না। এটা কঠিন শাস্তি না? কে বলে? দুনিয়ার আগুনে পড়ে রূহটা বের হয়ে গেল, রূহটা যদি বের হয়ে যায় তো আমি আপনি আগুনে না পানিতে আর বুঝবো? আমরা বুঝবো না। কিন্তু জাহান্নামের আগুনের পাওয়ার এত বেশি, তারপরও আপনার দেহ পুড়ে সারখার করলেও রূহ আপনার কাছ থেকে চলে যাবে না। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ কোরআনে বলছে, লা তুবকি ওয়ালা তাযার, মেরেও ফেলবে না, ছেড়েও দিবে না। লাওয়াহাতুল লিল বাশার, মানুষকে পোড়ানোর জন্যই ওই জাহান্নামটা, ওই ভাটাটা তৈরি করা হয়েছে। এই যেখানে পোড়ানো, ওটার নাম কি দিয়েছেন আপনারা? বলুন, কি দিয়েছেন? ভাটা। তা আল্লাহ রাব্বুল আলামিন একটা ভাটা তৈরি করেছেন মানুষকে পোড়ানোর জন্য, বেনামাজিকে পোড়ানোর জন্য। সেই ভাটাটার নাম কি? সাকার। এইভাবে ওই আগুনে পুড়তে 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 যখন আপনি অনুভূতি শক্তি হারিয়ে ফেলবেন, আল্লাহ রাব্বুল আলামিন কি করবেন জানেন? কোরআনে আল্লাহ বলে দিয়েছেন, কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযুকুল আযাব। যতবার পুড়তে পুড়তে আপনার আপনি অনুভূতি শক্তি হারিয়ে ফেলবেন, ততবার আল্লাহ রাব্বুল আলামিন নতুন করে চামড়া বদল করে দিবেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আমাদেরকে ওই ভয়াবহ জাহান্নাম থেকে রক্ষা করুন বলে আমিন। আচ্ছা, কে ওই সাকার নামক জাহান্নামে যেতে চান তারা একটু হাত তুলুন তো দেখি। কেউ নাই? কেউ যেতে চান না। বাঙালির মানুষ অনেক চালাক, মুখে স্বীকার করে না, কথায় কাজে প্রমাণ দেয়, তাই না? কালকে ফজরের সময়ই প্রমাণ হয়ে যাবে কে যেতে চায় আর কে যেতে চায় না। আমার কথা বুঝতে পেরেছেন? যারা মসজিদে গেলেন, বোঝা গেল ওই সাকার নামক জাহান্নামে এই দেহটাকে দিতে চাই না। আর যদি কেউ মনে করেন যে না সমস্যা নাই, ইমান যেহেতু আছে, ভায়া হয়েও আযাব গজব শেষ হতে একদিন তো জান্নাতে যাবই, অনেকে এই প্যাকেজের মধ্যে যেতে চাচ্ছে। কথা বুঝতে পেরেছে? ভাই আমল করে এত ঝামেলা করে লাভ নাই, একটু ভায়া হয়ে দুটোই দেখা হইলো, লাভটা কি? কত সব দেখে, বা দুটোই তো দেখা হইলো, জান্নাত তো শেষই মনে করেন যাবই, তো জাহান্নামটাও দেখেই যায়। নাউযুবিল্লাহি মিন যালিক। তো এই প্যাকেজে যাওয়ার আগে আপনাদের বাড়িতে তো সবার আগুন আছেই, তাই না? চুলাতে আগুন আছে না? গ্যাসের চুলা আগুন জ্বলাইছেন তো? একটু প্র্যাকটিক্যালি দেখেন তো এই দিক দিয়ে যাওয়া যায় কিনা। একটু হাতটা আঙ্গুল একটা দিয়ে 5 মিনিট, 1 মিনিট, 2 সেকেন্ড একটু আঙ্গুলটা দিয়ে দেখবেন যে ওই প্যাকেজে যাওয়াটা কত সুন্দর, নিরাপদ। আমি মাঝে মাঝে বলি যে ঢাকা শহর বা কোনো একটা স্বর্ণের দোকানে আল্লাহ না করে আগুন লেগে যায়, 10 হাত এরিয়া নিয়ে আগুন জ্বলছে, আর কর্তৃপক্ষ যদি বলে দেন আপনাদেরকে, ভাইরা স্বর্ণ তো এমনি আগুনও খেলে খাবে, আপনারা নিলেও নিলেন, তো আমাদের স্বর্ণের প্রতি আর কোনো দাবি নাই। এই 10 হাত আগুন এক দৌড় দিয়ে যাবেন, বস্তা পারেন না, যা পারেন 1 বস্তা স্বর্ণ নিয়ে আর একবার দৌড় দিয়ে বের হয়ে চলে আসবেন। এইটুকু শুধু 10 হাত আগুন দৌড় দিয়ে যাবেন, আমার মানে স্বর্ণের উপাদান নেওয়া দরকার, নিয়ে চলে যাবেন। কে কে রাজি আছে? এখন মেডিসিন আবিষ্কার করার চেষ্টা আছে, কি মলম মাখলে আগুন লাগবে না গায়ে, ওই চেষ্টা করবে। দমকল বাহিনীরা, ফায়ার সার্ভিসের লোকেরা কোন মলম ব্যবহার করে, ওইটা তাহলে দেন। তো ওইটাও আছে। জাহান্নামের আগুনকে ঠেকানোর মতো প্রযুক্তি আমাদের হাতে আছে না নাই? বলেন আছেন না নাই? এই সালাত হচ্ছে তার অন্যতম একটা প্রযুক্তি। ইমানের পরে সালাত হচ্ছে সেই প্রযুক্তি। চোখের জল শান্ত অনল, 1 ফোঁটা পানি যদি আল্লাহর ভয়ে ছাড়তে পারেন নিরালে নিভৃতে, আল্লাহর কসম আপনার শরীরে আগুন টাচ করতে পারবে না। জাহান্নামের আগুন প্রুফ হয়ে যাবে আপনার চামড়াটা। সুবহানাল্লাহ। চোখের জলের কি পাওয়ার, কি শক্তি! আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহর ভয়ে যদি 1 ফোঁটা পানি ফেলতে পারি, তাহলেও আপনি জাহান্নাম থেকে বাঁচতে পারবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তার ইবাদত, সব ইবাদত করার তৌফিক দান করুন, বিশেষ করে ঈমানের পরে সালাতটা যথাযথভাবে আদায় করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মানুষ খুব ইয়া করে শুনতেছে। জাযাকাল্লাহ, আল্লাহ বারাক ফিক। শেখ দোয়া করেন না, মাদ্রাসার জন্য দোয়া করেন। ওটা মিনাল কলবে শেখ।
যে আমার সম্মানিত ভাই, শ্রদ্ধাভাজন ভাই, আসলে আমরা আলেমরা বিভিন্ন জায়গায় সফর করি, সত্য বলতে দ্বিধা নাই। আমার এই মুজফ্ফর ভাইয়ের যে আলেমদের প্রতি শ্রদ্ধাবোধ, এটা খুব কম আমার কাছে পাবেন কিনা আমি সন্দেহ করি, বুঝতে পেরেছেন? আলহামদুলিল্লাহ। আমার একটা প্রোগ্রাম ভাই হয়তো বলতে দেরি করেছে, একটা প্রোগ্রাম পড়ে গিয়েছিল ময়মনসিংহ। তো ভাই আমাকে ফোন দিয়েছেন যে সাহেব বলতে তো দেরি হয়ে গেল, তা আপনার নাম তো হ্যান্ডব্লেড দেওয়া আছে। আমি বললাম ভাই এখানে তো ডেট আমার আর একটা আছে, কিন্তু আমি তখন কি করি, ভাইও ফোন দিয়েছে ওদিকে ডেট আর একটা আছে, আবার ওই কর্তৃপক্ষকে ফোন দিয়েছে, ভাই সমস্যা হয়ে গেছে এই, এখন কি করা যায়, ওইদিকে ভাই ডাকছেন। তো আপনারা যদি একটু ডাইনমত নড়াইতে পারেন তাহলে প্রোগ্রামে যেতে পারি। কারণ এখানে আসার যে আমার আগ্রহটা, ওই কারণেই তার যে ভালোবাসাটা আমরা পাই, আন্তরিকতাটা যেটা পাই, আমি এসে আসলে কোথাও তেমন কিছু দেখতে পাই না। তো ভাইয়ের না সত্য আম্মা বিনিয়ামাত রাব্বিকা ফাহাদ্দিস, দলিল খালি আপনার পকেটে নাই, কোরআনে আছে ও আম্মা বিনিয়ামাত রাব্বিকা ফাহাদ্দিস, আল্লাহর নিয়ামতের কথা বলে বেড়ান। তো আমি বলবো না, ওটা প্রশংসা করা কাদের কাছে নিষেধ? যাদের কাছে প্রশংসা করলে ওরা ফুলে ওঠে, ওদের প্রশংসা করা নিষেধ, কি কারণ? তাই না? মুজফ্ফর ভাই কি ফুলছে নাকি? বলে না, যদি প্রশংসা একদম নিষেধ হয় তাহলে আবু বকর ফিল জান্নাহ, এর চেয়ে বড় প্রশংসার কি হতে পারে? আবু বকরকে সামনে বসা, তাই আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, ওসমান ফিল জান্নাহ, 10 জনের নামে একসাথে প্যাকেজ ঘোষণা হয়ে গেছে, এর চেয়ে বড় প্রশংসা আর হয় না। কিন্তু প্রশংসা মুখের সামনে করতে হয় না, কোনটা? যেটা প্রশংসা করলে ও ফলে, ওইটা নিষেধ। কিন্তু যেটা প্রশংসা করলে নিজে আরো নিজেকে তুচ্ছ মনে বলে, কেন বললো, নিজেকে আরো ছোট্ট মনে করে নেয়। আলী রাদিয়াল্লাহু আনহুর সামনে প্রশংসা করা হয়েছিল, তিনি কি বলেছিলেন? আল্লাহুম্মা লাস্তু কামা ইয়াযুন্নুন ওয়াজআলনি খায়রা মা ইয়াযুন্নুন। আল্লাহ, ওরা যত ভালো আমাকে মনে করে আমি তো তত ভালো নই, তবে আপনি ইচ্ছা করলে তো ওদের ধারণার চেয়েও আমাকে বেশি ভালো করতে পারেন। সুবহানাল্লাহ। তো সুতরাং এই যে ইখলাস আছে বোঝা যায় ভাইরা, এটা বোঝা যায়, যার কারণে এই প্রতিষ্ঠানটা দাঁড়িয়ে উঠেছে। আল্লাহ যেন এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন বলে আমিন। হ্যাঁ ভাইরা, এটা শুধু দোয়াও করবেন, আর এই প্রতিষ্ঠানের জন্য শারীরিক, মানসিক, অর্থনৈতিক সব সাইড এগিয়ে দিবেন, তাহলে না প্রতিষ্ঠানটা এইভাবে আশা করা যায় দীর্ঘদিন কিয়ামত পর্যন্ত যেন আল্লাহ এই প্রতিষ্ঠানটাকে কবুল করে নেন বলে আমিন। এখানে ছাত্র দিবেন, এখানে যতভাবে সহযোগিতার সুযোগ আছে আপনারা এই সব প্রতিষ্ঠানের জন্য করবেন, দোয়া তো অবশ্যই করবেন। আল্লাহ আমাদের প্রতিষ্ঠানকে কবুল করুন, এই প্রতিষ্ঠান যারা প্রতিষ্ঠা করেছেন তাদেরকেও কবুল করে নিন, আমরা যারা সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিব, আল্লাহ তাদের সবাইকে কবুল করে নিন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।